আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ সময় ধন্যবাদ। আমি এই পর্যায়ে আজকের এই মন্ত্রী সভায় সবার পরামর্শে আমাদের যুব সমাজের অহংকার সুলতান সাহেব ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ শাখার সম্মানী সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাজী রহমান রাজু ভাই সহ সিরাজগঞ্জ সভাপতি সহসভাপতি ইমেল ঢুকো। হ্যাঁ 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 হ্যাঁ
ঠিক আছে খালি করো সবাই ভাইরাল বাংলাদেশ যুবদল বাংলাদেশ জাতীয় যুবদল সিরাজগঞ্জ সাগর কর্তৃক আয়োজিত আজকের সভায় আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি আমিন খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয় যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি সম্পাদক মির্জা মুস্তফা বাবু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব সুলতান সভাপতি টুকু ভাই সহ কেন্দ্র থেকে আগত যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয় যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্যের শুরুতেই বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ফরমাইশি রায় বাতিল, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনে অপেক্ষায় বাংলাদেশ এই যুবদলের পক্ষ থেকে আমি অভিনন্দন করছি। প্রিয় ভাই বোনেরা, ইতিমধ্যেই সিরাজগঞ্জ জেলার প্রতিটি থানা থেকে আগত আমার যুবদলের নেতাকর্মী ভাইরা বিগত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করেছে সিরাজগঞ্জ যুবদল একটি অত্যন্ত শক্তিশালী যুবদল। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সভাপতি টুকু ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশের দেশ সিরাজগঞ্জের যুবদলের প্রতিটা পর্যায়ে আমরা সফলতার সাথে পালন করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে বেগম খালেদা জিয়ার মুক্তি, আরেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং এই সরকারি শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য আগামী দিনে যে সকল আন্দোলন হবে সেই সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। প্রিয় ভাইরা, আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, সিরাজগঞ্জ জেলা যুবদল অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। আপনারা যে সকল কর্মসূচি ঘোষণা করবেন আমাদের শুধু নির্দেশ দিবেন, সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে আমরা যুবদলে দুর্বল আন্দোলন করে দেবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ কেমন হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের ভাগ্যে জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই ভাইরাল, আমি এই মঞ্চে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজগঞ্জের পৌরসভা জনতা মেয়র সাজুল রহমান বাবু থেকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, সিরাজগঞ্জ জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ সভায় আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাজশাহী বিভাগীয় সহসভাপতি
রাজশাহী মহানগরের সকল ছাত্রদলের সকল সভাপতি, বর্তমান রাজশাহী মহানগর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহমুদুল ইসলাম বিজয় ভাইকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলকে উজ্জীবিত করার লক্ষ্যে এবং গত 28 অক্টোবর থেকে এই পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী যুবদলের সারা বাংলাদেশ ব্যাপী যে গুম খুন নির্যাতনের এই বর্তমান সরকার দ্বারা হয়েছে, তাদের পরিবার সহ তাদের পাশে থাকার জন্য আমাদের শ্রদ্ধেয় নেতা, আমাদের অভিভাবক, জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকলে আমাদের শ্রদ্ধেয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকের এই সিরাজগঞ্জ জেলা যুবদলের এই কর্মসূচিতে আমাদের মাঝে মধ্যমণি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশ ব্যাপী যিনি যুব সমাজকে একটি মাইল ফলক হিসেবে পরিণত করেছেন, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, নিত্যবিজয়ী সাবেক ছাত্রনেতা, সত্য কারামুক্ত আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা যারা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের খুলনা বিভাগের সন্তান আমার বড় ভাই মাসুমুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপবিষ্ট সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি, আমার সহযোদ্ধা, আমার বন্ধু, নির্যাতিত নিপীড়িত যুবনেতা আমাদের মির্জা আব্দুল জব্বার বাবু বিভাগে আমাদের সহসভাপতি সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আমাদের মধ্যে উপস্থিত সিরাজগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের সংগ্রামী নেতৃবৃন্দ। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুনেছি আপনারা দীর্ঘক্ষণ ধরে এই আমাদের আজকে এই অনুষ্ঠানটি সফলমণ্ডিত করার জন্য এত তীব্র আহ্বানের মধ্যে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বক্তব্য শোনার জন্য আমি সেই জন্য আপনাদের কাছে কোনো দীর্ঘায়ী বক্তব্য দিতে চাই না। একটি কথা শুধু এই অনুষ্ঠান থেকে বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক, প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান, যিনি বাংলাদেশের যুব সমাজকে নিয়ে আজকে আপনারা দেখেছেন বর্তমান সরকারকে পরিকল্পনা হিসেবে পরিকল্পিতভাবে আজকে বিদেশি তালেবানদেরকে নিয়ে, পার্শ্ববর্তী ভারতকে নিয়ে তিনি আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানচিত্রকে আজকে বিরোধী করে দিয়ে আজকে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই 10 দেশকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে আসার জন্য, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আসার জন্য। আর যে অধিকারের জন্য আজকে আমাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, আমাদের অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকু, আজকে দিনের নেতৃত্বে আমরা বলতে চাই
নেতাকর্মীরা রয়েছে তাদের পাশে সবসময় থাকবেন এই প্রত্যয় ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, আর এই স্লোগানের মধ্যে দিয়ে হাসিনার বাংলাদেশে পতন নিশ্চিত হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ জাতীয় দল সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা সাজিদ রহমান বাপ্পি ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ষার মেঘলা আকাশ, পদ্মা মেঘনাদ প্রতিদিন ঘুরে ফিরে আসে তার বার্তা, সেই আদর্শের চরমপ্রিয় উদ্দীপনা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে যিনি বাংলাদেশে গৃহবধূ ছিলেন 9 বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে আদর্শের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন সেই আমাদের আদর্শের নেত্রী, যিনি এখনো বাংলার মানুষের সঙ্গে রয়েছেন, যিনি এখনো বিএনপির নেতা কর্মীদের জন্য বাংলার মাটি ত্যাগ করেন নাই, সেই আমাদের আদর্শের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং যিনি 10,000 মাইল দূর থেকে যার নেতৃত্বে আমরা গণতন্ত্রের স্বপ্ন দেখি, যার নেতৃত্বে আমরা এই বাংলার জমি থেকে এই লুটেরা সরকারকে উৎখাত করার স্বপ্ন দেখি, যার নেতৃত্বে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখি, সেই আমাদের আদর্শের নায়ক তারুণ্যের অহংকার বীর, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলায় আয়োজিত নেতা কর্মীদের যে সমস্ত নেতা কর্মীরা কারাগারে ছিল, যে সমস্ত নেতা কর্মীরা আহত হয়েছে, যে সমস্ত নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের আরেক নেতৃত্ব, যিনি বাংলাদেশে যুবরাজ নামে খ্যাত, যিনি বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যমণি ছিলেন, যিনি বাংলাদেশে বিভিন্ন সময় ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন, আজকের যিনি এই আলোচনা সকাল আজকে ভারতকে দিয়ে আসুন অলঙ্কৃত করেছেন, আমাদের সেই প্রিয় নেতা ভাই উপস্থিত হয়েছেন, যুবদলের ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে এই আলোচনা সভার আমার সহযোদ্ধা সভাপতি মির্জাপুর জব্বার বাবু, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক
যুবদল সহ জেলা যুবদল, থানা যুবদল, শহর যুবদল এবং বিভিন্ন থানা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ সবাইকে আমি যুবদলের সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতাকে বলতে চাই, টুকু ভাই, আমরাও নদী ভাঙ্গন এলাকার মানুষ, আমরাও নদীর সঙ্গে লড়াই করেছি, বারবার বাড়ি ঘর ভেঙেছে, তারপর আমরা মাথা সোজা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছি। আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। গত 28 তারিখের আন্দোলনের পর থেকে 851 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল সিরাজগঞ্জে এবং যুবদলের নেতাকর্মী রয়েছে প্রায় 200-এর কাছাকাছি। তাই আমি সালাউদ্দিন টুকু ভাইকে বলতে চাই, আমরা যেমন নদীর সঙ্গে লড়াই করেছি, আপনিও এই যমুনার সঙ্গে কিন্তু লড়াই করে নেতৃত্ব বেড়ে তুলেছেন। আপনারা কিন্তু মাঝখানে শুধু সিরাজগঞ্জের এবং টাঙ্গাইলের মাঝখানে শুধু নদীটা রয়েছে, তাই আপনার সঙ্গে কিন্তু আমাদের হৃদয়ের সম্পর্ক। আপনার নেতৃত্বে সিরাজগঞ্জের যুবদল যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে ইনশাআল্লাহ বলছে উঠবে। আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। কেন্দ্র থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন সকলকে আবারও জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় ভাইজান সিরাজগঞ্জের আলমদল কর্তৃক আয়োজিত আজকের এই মজলিস সভাকে যারা সামনে অনুষ্ঠিত করেছেন, তার মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ রাজনৈতিক যুবদল সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সংগ্রামী সভাপতি গোলাম কিবরিয়াবাদ, সাধারণ সম্পাদক পরিচালক সিরাজগঞ্জ যুবদলের সংগ্রামী সভাপতি ফজিল খান, সাধারণ সম্পাদক আমির মোহাম্মদ, সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম। আজকের সভা সম্মানিত প্রধান অতিথি সভাপতি যাই বলেন, আজকের অনুষ্ঠানটা যারা দেশ জুলুম খেটেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আমরা যুবদল আছি, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছি। আমাদের ভাগ্য ভালো যে দেশ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারে। আমার দলে প্রেসিডেন্ট, সাবেক ছাত্র দলের সকল সভাপতি, মৃত্যুঞ্জয় ছাত্র নেতা, যুব সম্রাট, তারুণ্যের প্রতীক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত আছেন, রাজশাহী বিভাগীয় সহসভাপতি, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন ভাই রিটন, এছাড়া আমার আরো 10 জন সহকর্মী উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও আমার প্রান্তীয় যুবদলের
সামনে অভিষ্ট ভাই, বন্ধু, সহকর্মী সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা সৌভাগ্যবান, সবচেয়ে বড় নির্যাতিত বক্তা আমাদের মধ্যে আসছেন। আমরা যারা নির্যাতিত, সবাই থেকে বেশি নির্যাতিত সুলতান সত্য যারা মুক্ত। আমরা কেউ আগে হয়েছি, কেউ পরে হয়েছি, কিন্তু সত্য যারা মুক্ত, সেটা আমি এর জন্য নিজেকেও গর্বিত মনে করছি যে ওনাকে আমরা এই একই সাথে সম্বোধন করতে পারছি এই সিরাজগঞ্জের মাটিতে। এই জন্য আমরা ওনাকে আর একটি করতালি আমি আমার নিজের জায়গায় এসেছি, জানি না সিরাজগঞ্জের সাথে আমি একাধিক বারবার কেন আসি জানি না, আমি চাইলে তার বড় সিরাজগঞ্জে মাটি উর্বর মাটি, আর এই উর্বর মাটি উর্বর সন্তান আপনারা এই উত্তরবঙ্গায় ভুটান প্রবেশ দ্বার আপনারা আন্দোলন সংগ্রামে যদি বন্ধ করে দেন, এই সরকারের জায়গা নাই। এই হাত যদি বন্ধ করে দেন, এই রাস্তা বন্ধ করে দেন, সেখানে বিরাট অংশ বন্ধ হয়ে যাবে। আপনারা বারবারই আন্দোলন সংগ্রাম করছেন ভাই, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের ঋণের শোধ হবে না কখনো, কোনো ঋণ শোধ হওয়া যায় না। মায়ের কাছে যেমন শোধ হওয়া যায় না, দলীয় নেতা কর্মীর কাছে ঋণ শোধ হওয়া যায় না। আপন ভাইয়ের থেকে রক্তের বন্ধনের থেকে অনেক বেশি বন্ধন, রাজনৈতিক বন্ধন। এই বিএনপি করতে গেলে বলতে লাগে, বিএনপি করে আমরা চাকরি পাচ্ছি না, আমরা ব্যবসা করতে পারছি না, আমরা চলতে পারছি না, সামাজিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তারপরেও কিন্তু আমরা বিএনপি করছি। আমরা কেউ ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি না। বিএনপি করতে দল লাগে, এই দল আমাদের প্রত্যেকে আছে। বন্ধুগণ, ভয় করার কিছু নাই, বিজয় কিন্তু আমাদের হয়েছে। গত নির্বাচনে ভোট করেছে 5%, তাহলে 95% ভোট কিন্তু দেয় নাই। তাহলে আমি তো 5% লোকে বলে, আর 95% লোক তো আমরাই। সাধারণ জনগণ বিএনপি এক কাতারে আমরা, আমাদের হারাবার কিছু হয় নাই, আমরা তো সব হারাই ফেলেছি, এখন আর হারাবার কিছু নাই। পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচার আসে, স্বৈরাচার যায়, স্বৈরাচারীরা সহজে যায় না। যেমন আপনার ইটালির বেনিটো মুসলিম, উনি স্বৈরাচার 21 বছর ছিল। তার উগান্ডায় ছিল ইদি আমিন, উনি ছিল 23 বছর। চিলিতে ছিল আগস্তা, সে ছিল 23 বছর। ফিলিপাইনে হারদিন মার্কোস ছিল 20 বছর। আমাদের কিন্তু সময় এখানে হয়ে গেছে, উনার সময় 16 বছর হয়েছে। অর্থাৎ আপনারা কেউ ভয় করেন না, আন্দোলন সংগ্রামে আমরা আছি, আপনাদের সাথে ছিলাম। যে কোনো সময় আমার মনে হয় আমার নম্বর শেখ মন্ত্রণালয়ের কাছে আছে, আমরা আপনাদের সাথে আছি, থাকবো, ছিলাম। ভাই, আপনারা বিভিন্ন কাজ করে কথা বলে আপনারা বলবেন, আপনারা বিভিন্ন জায়গায় যে এখন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, স্বাস্থ্য খাত ধ্বংস করছে, ব্যাংক লুট করছে, বিদ্যুৎ খাত ধ্বংস করছে, এই দেশের সরকার রাষ্ট্রযন্ত্রটারে নষ্ট করে ফেলছে। কোন প্রশাসনে এখন পুলিশও আমদিকের কথা শোনে না, পুলিশও কোন সরকারের আমলার কথা শোনে না। এখন দেশের অবস্থা রাষ্ট্রযন্ত্রটাকে একেবারে নষ্ট করে ফেলছে। আপনারা যে সময় বলবেন, এই কথাগুলো বলবেন, এদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন ধ্বংস করছে আপনারা জানেন, কিন্তু কিছু করার নাই। শিক্ষা ব্যবস্থা দেশে বেকার সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন এবং এতগুলো করবেন। দলের মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রাম করব এবং আমাদের দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, উদ্দেশ্য ছিল, আমরা এগুলোর পরে বিভিন্ন জায়গায় বলব। এদেশে কৃষিতে উন্নয়ন করেছে প্রেসিডেন্ট জিয়া, গার্মেন্টসে উন্নয়ন করেছে প্রেসিডেন্ট জিয়া, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে প্রেসিডেন্ট জিয়া, নারী শিক্ষা অগ্রগতি করছে এবং নারী ভিত্তিক উন্নয়ন করছে বেগম খালেদা জিয়া। সবই আমাদের অর্জন, কিন্তু আমরা তুলে ধরতে পারছি না। আমরা বিভিন্ন জায়গায় যারা বসে, আমরা মনে হয় আমার থেকে
জানেন, কিন্তু আপনারা বলতেছেন না। আপনারা এগুলো বলেন, বিভিন্ন চাষ করে হাটে মাঠে ঘাটে সব জায়গায় ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে এই কথাগুলো আপনারা বলে দেবেন, তাহলে আমাদের সুবিধা হবে। আর সামনে যে কোনো প্রোগ্রামে দেশটা তারেক রহমানের যে কোনো আহ্বানে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো। জিয়া সৈনিকরা ভয় পায় না, কারণ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সম্পর্কে থেকে যুদ্ধ করেছেন। আমরা তার আদর্শ সৈনিক, আমরাও যুদ্ধ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই বলেন, আপনারা যদি যুদ্ধ করতে রাজি থাকেন আপনার সামনে যে কোনো আন্দোলন সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসেবে, তারেক রহমানের সৈনিক হিসেবে, বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে, সুলতান থানাও কিন্তু আমরা ধারিয়ে পড়বো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দিলাম এবং সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া ফিরে বসে আগে ফেলে বাংলাদেশ। উত্তরবঙ্গের এক সন্তান ইকবাল আর সেই পূর্ববঙ্গের কিছু সন্তান সুলতান আমাদের ইকবাল ভাইয়ের যে পরামর্শে রায় দিয়েছে সেই রায়কে বাতিল করতে হবে এবং আমাদের মুরব্বীর যে শূন্যতা আমরা ফিল করি সেই শূন্যতা পূরণ করবেন আমাদের টুকু ভাই। সেই প্রতিশ্রুতি আমাদের কাছে দিয়ে দিতে হবে। সবাই ভাই আমার আমাদের মাঝে নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাবেক সকল ছাত্রনেতা আজকে সবার বিপ্লবী সভাপতি সিরাজগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব রাজশাহী বিভাগীয় সভা সাংগঠনিক সম্পাদক মির্জা বাবু উপস্থিত রয়েছেন, মাসুমুল হক। এই যে অনুষ্ঠানগুলি হচ্ছে জেলা ভিত্তিক আমরা টিভি করেছি, সেই টিভিটা নির্বাহী কমিটির সম্পাদক মাসুমুল হক বাগেরহাটের কৃতি সন্তান। উপস্থিত রয়েছেন বিভাগীয় সহসভাপতি মাহফুজুর রহমান লিটন, রাজশাহী মহানগর সদরের বিপ্লবী আহ্বায়ক। উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক রাজশাহী বিভাগীয় ইমেল রানা। উপস্থিত এই সিরাজগঞ্জের কৃতি সন্তান, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যিনি রাজনীতি করে বেড়ে উঠেছে, মোহাম্মদ রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সহ আন্তর্জাতিক সম্পাদক, পাবনার কৃতি সন্তান, যিনি সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করেছেন, ছাত্রদলের আহ্বায়ক ছিলেন, বর্তমানে সহ আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে। এই টিমের যারা মেম্বার তার মধ্যে অন্যতম আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান সাহেব মোহাম্মদ সাহেব এখানে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদল বিপ্লবী আহ্বায়ক, বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি খাদেরুল ইসলাম খাদের, আমাদের জয়পুরহাট জেলা যুবদল বিপ্লবী সভাপতি আহ্বায়ক শুক্র, উপস্থিত রয়েছে পাবনা জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মনির সহ বিশেষ করে মাসুদ আমাদের উপস্থিত রয়েছে, মাসুদুল হক উপস্থিত, ডিকো রাজশাহী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ডিকো এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে আজকের অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করতেন আমাদের সিরাজগঞ্জ জেলা যুবদল বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মুরাদ আলামী সিনিয়র সহ যারা এখানে উপস্থিত রয়েছেন, এখানে বাদশাহ রয়েছেন, আমাদের মোস্তফা তিনি ছাত্র রাজনীতি করেছেন, একসাথে আমরা রাজনীতি করেছি। আজকে বিএনপি সাংগঠনিক সম্পাদক সেই সভাপতি মোস্তফা এখানে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মৌলানা আব্দুল হামিদ খান বাসানির নাতি, তিনি আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান মাহমুদুল হক শানু উপস্থিত রয়েছেন। সবাইকে বিএনপির অনেক নেতাদের আমরা এখানে দেখলাম, সকলকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বোপরি মামাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, অবিসম্বাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা এই বাংলাদেশে এই মুহূর্তে তিনি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলা এখানে বাচ্চুভাই বক্তৃতায় বলেছে আমার বাড়ি টাঙ্গাইল, মাঝখানে যমুনা নদী, আমি নির্বাচন করি এই পাশেই থেকে, এই যমুনার চরের মধ্যেই আমার এক ইউনিয়ন, কয়েকটি ইউনিয়ন রয়েছে, অর্জুনা এবং কাকসারা, কবির দেশি কিছু অঞ্চল এই চরের মধ্যে রয়েছে। ভাঙ্গা ঘরের মধ্যে কিন্তু আমাদের জীবন চলে, কাজে আত্মিক একটি সম্পর্ক রয়েছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ রাজনৈতিকভাবেও কিন্তু সমৃদ্ধশালী জেলা, ঐতিহ্যবাহী জেলা। এই জেলা নেতা কর্মীরা সকল সময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এরশাদ বিরোধী আন্দোলন, এই হাসিনা বিরোধী আন্দোলন, সকল আন্দোলনের সিরাজগঞ্জের একটি ভূমিকা রয়েছে। আমি আশা রাখি এই সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে এই সিরাজগঞ্জ আসার ব্যাপারে, আজকে মিটিং আসার ব্যাপারে উনি আমাকে বলেছে এবং উনি বলার কারণে আমার নৈতিক দায়িত্ব হয়েছে এইখানে আসা। সেই জন্য মূলত ঈদের আর আছে আমি জেল থেকে বের হয়েছি 3-4 দিন আগে, সেই জন্য এই সিরাজগঞ্জের ওনার কথা এই প্রোগ্রামে আসছি। পাশাপাশি সিরাজগঞ্জের আরেকটি সন্তান আমাদের
ছাত্র দলের আমার সময়ের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমিনুল ইসলাম খান। আমি সব দিক দিয়ে সিরাজগঞ্জের সাথে আমাদের একটি আত্মিক সম্পর্ক রয়েছে। প্রিয় ভাইরা, সেই সুবাদে বলতে চাই, আজকে সবচাইতে বেশি নির্যাতন তো ফ্যামিলিকে কোনটি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার সবচাইতে বেশি নির্যাতিত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ৯ বছর গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, সেই নেত্রী ৩-৩বারের প্রধানমন্ত্রী আজকে গৃহবন্দী অবস্থায়, আজকে বাসায় চিকিৎসার অবস্থায় রয়েছে, তার চিকিৎসা হয় না। এই সরকার চিকিৎসাটাও করতে দেয় না আমাদের। সেই পরিবারের লোক উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশের মাটিতে থেকে দলের নেতৃত্ব দিতে হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি গঠিত হয়েছে, সেই পরিবারের সদস্যরা একজন গৃহবন্দী আর একজন মামলার কারণে বিদেশ অবস্থান করছে, ষড়যন্ত্র করে দেশে আসতে দিতে পারছে দিচ্ছে না এই সরকার। একবার চিন্তা করেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা বাংলাদেশে থাকতে পারবে না, কি হতে পারে? আপনাদের নেতা ইকবাল হাসান মাহমুদ আজকে মামলার কারণে বিদেশে অবস্থান করতে হচ্ছে, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। সেই জন্য বলবো, সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। বাংলাদেশের সকল মানুষই কিন্তু বর্তমানে নির্যাতনের বাইরে কেউ নাই, আছে? বিএনপি নেতা কর্মীরা তো নির্যাতনের বাইরে নাই, বাংলাদেশের জনগণ নাই। এই মুহূর্তে একজন মানুষ, শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার ঋণ বোঝা হয় ১,১৮,০০০ টাকা। ঋণ মাথায় নিয়ে একজন শিশু বাংলাদেশে ভূমিষ্ঠ হতে হয়। এটার কারণ কি? এই সরকারের লুটপাট আর দুর্নীতির কারণে আজকে বাংলাদেশের মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আজকে এই যে পুলিশের আইন, আজকে পুলিশ বাহিনীর লোকরা কিন্তু তার নাম বলতে লজ্জা বোধ করে যে এইরকম লুটেরা, এইরকম মাফিয়া ঢল পুলিশের আইজি হয়েছে, র্যাবের ডিজি হয়েছে, তারা দেশটাকে লুটে ফুটে খেয়েছে। আজকে আওয়ামী লীগের নেতারা বলেন যে বেনজির আমাদের লক্ষ্য, তখন এই বেনজির শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে গুলি করে হত্যা করেছিল, এই বেনজিরকে বিয়ে করিয়েছিল। আজিজ, যিনি বিডিআরে ছিলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, সেনাবাহিনীর প্রধান, এখন সেনাবাহিনী কেউ কিন্তু এই সরকার কলঙ্কিত করেছে। একজন মাফিয়া অন্যায়কারী, তাদেরকে সেনাবাহিনীতে চিফ করেছে, যত অপকর্ম তাদেরকে দিয়ে করেছে। রাষ্ট্র যখন দুর্নীতিগ্রস্ত হয়, দুর্নীতিকে উৎসাহিত করে, আজকে যে দামি নির্বাচন হয়েছে, আমি এবং দামি নির্বাচন 7 তারিখে, এই দামি নির্বাচনে যারা অবৈধভাবে ভোট দিয়েছে পুলিশরা, তারা তাদেরকে পদক দিচ্ছে। গত কয়েকদিন ধরে পত্রিকায় দেখলাম যে ওই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে পদক দিচ্ছে এবং ইলেকশন পারপাসে রাষ্ট্রের কোষাগার থেকে তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, রাষ্ট্র যখন অপরাধী হয়, তখন কিন্তু সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। আজকে এই অবৈধ নির্বাচনে, দামি নির্বাচনে মানুষ বলে আমি এবং দামি, খালাতো ভাই আর ফুফাতো ভাইয়ের নির্বাচন হয়েছে 7 তারিখ, অবৈধ নির্বাচন। সেই অবৈধ নির্বাচনের কে এমপি হয়েছে? সোনা চোরাচালান তিনি করেছে। 22টি আন্তর্জাতিকভাবে চোরাচালানির মামলা ছিল যে হত্যা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।
কাদেরকে এমপি বানিয়েছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই পবিত্র সংসদে তাদেরকে পাঠিয়েছে চোরকারবাদী, সন্ত্রাসী, মাফিয়া, অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদেরকে। আজকে সেই এমপি পার্শ্ববর্তী দেশে গিয়ে খুন হয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যায়। আজকে হাড্ডি খুঁজে বেড়ায় নর্দমাতে, মাংসের টুকরা খুঁজে বেড়ায় সেফটি ট্যাঙ্কিতে, এখানে মলমূত্র জমা হয়, সেইখানে খুঁজে বেড়ায়। প্রিয় ভাইরা, বলতে চাই, তার সন্তান আত্মনাদ করে বাবা এক পিস, এক টুকরা মাংস যাতে আমরা বলতে পারি, বলতে পারবো এটা বাবার মা। আমি বলতে চাই, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই, কিন্তু পাশাপাশি বলতে চাই এই সমস্ত মাফিয়া চোরাকারবারীরা সংসদ সদস্য হতে পারে না। এখন তো লাশ দিতে পারছে না। কত নেককারজনক ঘটনা, পচা ডোবাতে খুঁজে বেড়ানো হচ্ছে, তার মাংস এক টুকরা পাওয়া যায় না। আমি বলতে চাই, একজন এমপি যখন বাংলাদেশের বাইরে যায়, তখন কিন্তু তার দায়িত্ব ওই রাষ্ট্রের যারা আমাদের একটি এম্বাসি আছে, এম্বাসির কর্মকর্তা আছে, ওইখানে এজেন্সির লোকজন আছে, তাদের খোঁজ খবর রাখার দায়িত্ব না। এমপি কোথায় কোথায় যায়, কোথায় অপকর্ম করে। প্রিয় ভাইরা, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা অপকর্ম করে আজকে বন্ধুর অবস্থায় ফেলে দিয়েছে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্র ব্যবস্থাকে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের একটি মামলার রায় হয়েছিল, সেই মামলায় রায় দিয়েছিল, খালাস দিয়েছিল, সেই বিচারপতিকে আজকে বাংলাদেশে কিন্তু থাকতে পারছে। প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি অবজারভেশন দিয়েছিল, সেই প্রধান বিচারপতি সিনহা সাহেব কিন্তু বাংলাদেশে থাকতে পেরেছে। কাজেই বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, আজকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আজকে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ বাহিনী ধ্বংস করেছে। সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে এই সরকার। কাজেই এই সরকার, এই মাফিয়া সরকারকে ক্ষমতায় থাকার অধিকার নাই, আছে। কাজে আমরা বলতে চাই, আজকে আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে। এইখানে সবাই কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ রাজনীতিবিদ, আপনারা অনেকে এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা এরশাদের পতন কিন্তু ৮৬ সালে হওয়ার কথা ছিল। ৮৬ সালে এই অবৈধ প্রধানমন্ত্রী লালদিঘির ময়দানে বলেছিল চট্টগ্রামে এরশাদের সাথে আতাত করে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান হবে বলেছিল। সেই পরের দিন লং ড্রাইভে গিয়ে এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এবং পতিত স্বৈরাচার এরশাদের সাথে আতাত করে নির্বাচনে গিয়ে কিন্তু জাতীয় বেঈমান হয়েছিল, আত্মস্বীকৃত জাতীয় বেঈমান। কাজে আজকের প্রেক্ষাপটে বলতে চাই, এরপরে মনে হলো যে ৮৭ সালে একটা আন্দোলন হয়েছিল, মনে থাকার কথা, আমাদের টাঙ্গাইলের আবু রাহেল জগলু বাসবার আন্দোলনে শহীদ হয়েছিলেন। তখন মনে হয়েছিল এর সাথে পতন হয়ে যাবে, পতন হয় না। ৮৮ সালে একটি নির্বাচন হয়েছিল, আসম আব্দুর রব বিরোধী দলের নেতা হয়েছিলেন, সম্মিলিত বিরোধী দলের নেতা। তখন সবাই বলতো সম্মিলিত গৃহপালিত নেতা, বিরোধী দলের নেতা বলতো না, গৃহপালিত নেতা বলতো। ৮৮ সালেও কিন্তু এর সাথে পতন হয়, ৯০-তে গিয়ে চূড়ান্ত পতন হয়েছে এর সাথে। কাজে পতন ধাপে ধাপে হবে, এটাই স্বাভাবিক। আমাদের নবীজি যখন, আমাদের সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, অনেকগুলি যুদ্ধ হয়েছিল। তারপরে অনেক বছর পরে গিয়ে মক্কা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল, ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পেয়েছিল। আজকের বাস্তবতায় বলি, ৭ তারিখের একটি দামি নির্বাচন হয়েছে,
সেই নির্বাচনে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছিলেন ভোট বর্জন করার জন্য। আমাদের আহ্বানে 28 তারিখের পরের আন্দোলনে এবং সার্বিক বিবেচনায় দেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে বাংলাদেশের মানুষ 7ই জানুয়ারি এই অবৈধ নির্বাচন কিন্তু বর্জন করেছে না? সেই বর্জনের মধ্য দিয়ে কোথাও 2% 3% বেশি ভোট পায় না। সেই বর্জনের মধ্য দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা নৈতিকভাবে বিজয় অর্জন করেছি আল্লাহর রহমতে। চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি চলছে। আমি বলতে চাই কোন নির্যাতন নিপীড়নের কিছু লিখা যায় না, কোন শ্রম লিখা যায় না। আজকে যারা নির্যাতিত হয়েছেন আমরাও নির্যাতিত হয়েছি, আল্লাহর রহমতে এই শ্রম লিখা যাবে না। চূড়ান্ত ভাবে আল্লাহর রহমতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবৈধ হাসিনার পতন ঘটবে আল্লাহর রহমতে। এর কোন বিকল্প হবে না। হয়তো আমাদের একটু কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রিয় ভাইরা, একটা চিন্তা করেন, আমরা যারা রাজনীতি করি, আজকে আওয়ামী লীগের লোকজনরা সামাজিক ভাবেও কিন্তু তাদেরকে মানুষ বয়কট করে, ঘৃণা করে। কোন লোক যদি পরিচয় দেয় এলাকাতে যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের নেতা, মানুষ কিন্তু মুক্তি দেয় না, একটু দেয়, বেসর পায়। গত কয়েকদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট আসছে, এমপিদের সম্পদের বিবাদে নিয়ে আসছে। উপজেলা চেয়ারম্যান যারা এই যে অবৈধ চেয়ারম্যান, এদেরও একটা বিবাদে নিয়ে আসছে। এমপিদের সম্পদ 3000 গুণ 5 বছরে বৃদ্ধি পাইছে, আর উপজেলা চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ 4000 গুণ বৃদ্ধি পাইছে। প্রথম আলোতে নিউজ আসছে। তাহলে আমরা বলতে চাই, এই লুটপাটের টাকা এত তাড়াতাড়ি লুটপাট করছে, প্রত্যেকেই লুটপাট করেছে। কার টাকা এটা? বাংলাদেশের মানুষের শ্রমে ঘামে কষ্ট অর্জিত টাকা। এই সমস্ত বেঈমান মুনাফিক ভূমিদস্যু স্বর্ণচোরা জ্বালানি কারবারিরা আজকে এই বাংলাদেশের মানুষের কষ্টের টাকা লুটপাট করেছে। প্রত্যেকটি হিসাব বাংলাদেশে হবে। আল্লাহ সেই জন্য বলতে চাই, আমরা হয়তো কষ্ট হচ্ছে, আমাদের দেশের মানুষ কিন্তু বলে না যে চোর বাটপাট যাচ্ছে, এরা রাজনীতি করতেছে, মানুষের জন্য কষ্ট করতেছে, এটা কিন্তু মানুষ করে। হ্যাঁ, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম হই না, কিন্তু আমাদের সেন্টিমেন্টের সাথে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে আমরাই রাইট পজিশনে আছি। আজকে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, দামি নির্বাচন, সেই দামি নির্বাচন, অবৈধ নির্বাচনের বিরোধী দলের নেতার বক্তব্য গত কয়েকদিন আগে দেখছিলাম। কি বলছে যে আমি একজন গৃহপালিত নেতা হচ্ছি, আমার যখন যা বলে তাই করতে হবে। আমি যদি নির্বাচনে না যাইতাম তাহলে জেলখানায় যাইতে হবে। সুবিধার জন্য রাজনীতি করে না, তাদের রাজনীতি টিকবে। আমরা বলতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য মুক্তিযুদ্ধ করেছিল, দেশের জন্য রাজনীতি করেছিল। আমাদের নেতা দেশের বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষকে গণতন্ত্র দিয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, আমরা বুক ফুলে বলি আমাদের নেতা ক্ষমতার রাজনীতি করছে না। আমাদের নেতা নিজে বলেছেন আমরা মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। প্রিয় ভাইরা, সেই জন্য আপনারা হয়তো অনেকে কষ্ট স্বীকার করছেন, অনেকে নির্যাতন ভোগ করছেন। আল্লাহ এই সকল কিছুর বিচার এই বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ দিবে। ইনশাআল্লাহ তাদের হতাশার কোনো কারণ নেই। আগামী দিনে আমি মনে করি যে আমরা আমাদের একটা দেশ তারেক রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মানুষের কাছে আমরা রাজনৈতিকভাবে আমরা গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি। একদিকে 93% মানুষ, 95% মানুষ একদিকে, আর লুটপাটকারী
ষড়যন্ত্রকারী, দেশ ধ্বংসকারী, দেশদ্রোহী একদিকে, এদের অস্তিত্ব থাকবে না আল্লাহর রহমতে। সেই প্রত্যাশাতে সকলকে এই সিরাজগঞ্জ জেলা যুবদল বিএনপি আপনারা সকল সময় সকল আন্দোলনে আপনাদের একটি ভূমিকা আছে। এরশাদ বিরোধী আন্দোলনে এই সিরাজগঞ্জের বিএনপি নেতা কর্মীরা সর্বোচ্চ ভূমিকা নিয়ে বাংলাদেশে নাম করেছিলেন আন্দোলনে। আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে আপনারা নাম করেছেন। আল্লাহ রহমতে রাজনীতি এবং আন্দোলন আপনাদেরকে শিখাতে হবে না, আপনাদেরকে দেখে মানুষ শিখবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরাই বিজয় অর্জন করে ঘরে ফিরব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুর্নীতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভাইরান আপনাদের আহ্বান হবে না, এখন প্রচার করে আমাদের যারা ব্যক্তিগত হয়েছিলেন যুব আন্দোলন সংগ্রামে তাদেরকে ফুল গ্রহণ করবে। আমাদের ঢাকা থেকে আগত সহ আমাদের ঢাকা যুবদল কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সভাপতি সুকাশ হাসিন সুকুমার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সিরাজগঞ্জ সদর থানা যুবদলের গ্রেপ্তার নেতা আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তাদের হরিপুর ইউনিয়ন যুবদলের সাধু হক সাধুর সুরভ সাধুর হক মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাদের হরিপুর ইউনিয়ন যুবদলের জেলার আছেন সদস্য সাধুর যুবদল আলী হরিপুর আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু আহমেদ সদস্য আলী হরিপুর ইউনিয়ন যুবদল আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি খোসাবাড়ি ইউনিয়ন যুবদলের নেতৃত্ব নেতা কর্মী সম্মানিত ভাইরা স্বাধীন সাংবাদিক সম্পাদক খোসাবাড়ি ইউনিয়ন যুবদল কলকাতা ইউনিয়ন যুবদলের শেষ সাথী ইঞ্জিনিয়ার সভাপতি সভাপতি কলকাতা ইউনিয়ন যুবদল যুবদলের নেতা কর্মীকে আমি মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নেতা কর্মীরা হলেন সভাপতি আমি